ঝটপট একটা রেসিপি নিয়ে চলে এসেছি। কড়াইতে তেল গরম করে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিয়েছি। এবার আমি আগে থেকে কিছু প্রিপারেশন রেডি করে রেখেছিলাম। ভালো ফোড়নের একটা গন্ধ বেরোলেই আমি এর মধ্যে অ্যাড করব কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভাজবো। একদম ব্রাউন কালার করার কোনো দরকার নেই, হালকা ভাজা হলেই এর মধ্যে আমি কিছু ভেজিটেবল অ্যাড করব। আমি কি বানাচ্ছি সেটাই তো আপনাদের বলা হয়নি। আজ বানাচ্ছি ফ্রাইড রাইস। এবার কুচিয়ে রাখা গাজর এর মধ্যে দিয়ে দিলাম। গাজরটা একটু ভাজা হতে সময় লাগে, তাই গাজরটাকেই প্রথমে দিয়েছি। হালকা করে নেড়ে চেড়ে নিতে হবে। বলে রাখি, আমি কিন্তু সাদা তেলে করছি। আপনারা ঘি এবং সাদা তেল দুটোই ব্যবহার করতে পারেন। গাজর যখন নরম হয়ে আসবে, তারপর এর মধ্যে আমি এক এক করে অ্যাড করব পেঁয়াজ কলি ছোট ছোট করে কেটে রাখা। এছাড়াও ফ্রাইড রাইসে তো আরও অনেক কিছুই দেওয়া যায়, কিন্তু আমি একদম সিম্পলভাবে তৈরি করছি, চটজলদি। অনেক সময় ভাতের বদলে একটু ফ্রাইড রাইস করে নিলেও খেতে কিন্তু দুর্দান্ত হয়। দিয়ে দিয়েছি গ্রেট করে রাখা আদা, দিয়ে দিলাম ক্যাপসিকাম। সব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার সবজিগুলো একটু নরম হয়ে আসলেই এর মধ্যে আমি এক এক করে আরও মশলাগুলো অ্যাড করব। অল্প করে মটরশুঁটিও দিয়ে দিয়েছি। একটু ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে গাজর আর পেঁয়াজকলিটা নরম হয়ে যায়। এবার দিয়ে দিলাম এর মধ্যে আন্দাজ মতন নুন আর চিনি। আমি একদম সিম্পলভাবে রান্না করছি, একদমই অনুষ্ঠান বাড়ির মতন নয়, খুব হালকা মশলা দিয়ে। তাই যে কোনো দিন ঝটপট এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো হয় খেতে। এর সাথে যে কোনো মালাইকারি হোক, চিকেন হোক, মাটন হোক দিয়ে রান্না খেতে দুর্দান্ত স্বাদ লাগে। ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। আপনারা এর মধ্যে কাজু কিশমিশও দিয়ে দিতে পারেন, আমি দিইনি। এইবার আমার রেডি ফ্রাইড রাইস। আমি কিন্তু ঝটপট বানিয়ে নিয়েছি। কেমন লাগলো রেসিপিটা জানাতে ভুলবেন না। আর আপনারা কিভাবে বানান সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন। পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমি কিন্তু পরিবেশন করে নিয়েছি। আজকের মতন এখানেই শেষ করছি, আবার আসবো।